বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার দাদা স্মাগলিং এর সাথে যুক্ত আছে। কিন্তু আমার বাবা অন্ধ বিশ্বাসে ভর করে একবার থানাতে খোঁজ পর্যন্ত নিতে গেল না। সারাদিন ঘরের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদছে, মন খারাপ করে বসে আছে, এমনকি স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এদিকে পাগলু যেন আমার মাথার উপর একটা বোঝা হয়ে বসে আছে। কেন যে মরতে সেদিন ওর পড়াশোনার দায়িত্ব নিতে গিয়েছিলাম, এত অপমান এত বকাঝকা করার পরেও ওই ছেলেটা আমাকে। বন্ধু, আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, শুধু এই বিজ্ঞানের পড়াটা আমার কিছুতেই নলেজে আসছে না। কোন পড়াটা? এদের লেখা আছে মানুষ থিতির আদি কথা, কেমন করে মধুর মিলনে মানুষ থিতি হয়, সেটা কেমন করে হয় গো বন্ধু, সেটা আমায় ঠিকিয়ে দাও না প্লিজ। সব পড়া? তুমি দেখছি বেশ ভালো ইংরেজিতে কথা বলতে শিখেছো, কিন্তু শোনো, সব পড়াশোনা কিন্তু বই পড়ে হয় না। তার জন্য চাই পারিপার্শ্বিক বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আর তাতেই অনেক কিছু শেখা যায়। সে তো তোমার কাছেই পেয়েছি বন্ধু, আর জ্ঞান বুদ্ধি যা পেয়েছি সব তোমার কাছ থেকেই। তুমি তুমি আলো আমাকে জ্ঞান বুদ্ধি দাও বন্ধু, আবার আমাকে জ্ঞান বুদ্ধি দাও, দাও বন্ধু, আমাকে জ্ঞান বুদ্ধি দাও, আমাকে মধুর মিলন আমাকে ঠিকিয়ে দাও বন্ধু, মধুর মিলন আমাকে ঠিকিয়ে দাও বন্ধু, মধুর মিলন আমাকে ঠিকিয়ে দাও বন্ধু। আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আগে আমাকে মধুর মিলন ঠিকিয়ে দাও, তবে বল আমি তোমায় ছাড়বো। আগে ঠিকিয়ে দাও বন্ধু, ঠিকিয়ে। কি হলো বন্ধু? চলে যাও, চলে যাও তুমি, এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। তোমার খুব ভালো করে মনে রাখা উচিত যে আমি তোমার শিক্ষিকা আর তুমি আমার ছাত্র। আমার বড় ভুল হয়ে গেছে মেমসাব, আমার বড় ভুল হয়ে গেছে। আসলে বন্ধু বলে এই বানরটাকে লাই দিয়েছিলেন বলেই আপনার মাথার তলায় সাহস পেয়েছিল। এমন ভুল আর কোনোদিন হবে না মেমসাব, এমন ভুল আর কোনোদিন হবে না। কিন্তু কিন্তু একটা কথা বলুন তো মেমসাব, আজ আজ আপনার ধোয়া লেগে আমার ভেতরটা কেন এখনো থরথর করে কাঁপছে? কেন কেন মনে হচ্ছে আজ আমার বয়সটা হঠাৎ অনেকখানি বেড়ে গেছে? কি বললি পাগলু? চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। যাচ্ছি মেমসাব, আর হয়তো কোনো দিন আপনার কাছে আমি আসবো না, কিন্তু কিন্তু যাওয়ার আগে আমার মনের কথাগুলো বলে দিতে দিন। কি তোমার মনের কথা? আপনাকে দেখতে না আমার ভীষণ ভালো লাগে। কি মনে হয়? কি বললে তুমি? আপনাকে যেন আমার কত আপন মনে হয়, যেন মনে হয় দন্মদন্মান তলেলতে না দানা কোনো কাঠেল মানুষ। আপনাকে একটা দিন না দেখলে আমার মনটা কেমন আনতান আনতান করে। কেন কেন এমন হয় মেমসাব, কেন? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও পাগলু, তুমি এখান থেকে কিন্তু চলে যাও। কিন্তু আমি জানি মেমসাব, আমি জানি কি জানো? আপনি আর ওই তন্দনের সাথে মেলামেশা করবেন না। কেন? ওর থেকে মিথ্যে দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয়? কেন? কেন কষ্ট হয় তা বলতে পারবো না। ওই তো সেদিন পালকে বসে তন্দন আর আপনি পাথাপাথি বসে হাতাহাতি করছিলেন, আর তন্দন আপনার হাতটা ধরে বলছিল, দেখো চেতনা, হ্যাঁ? দেখো চেতনা, দেখো ওই সূর্যদেব তার বিদায় বেলায় কত সুন্দর রক্তিম রঙে পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ? আর ওই যে ফুলগুলো অজানা আনন্দে দুলতে দুলতে সূর্যদেবকে বিদায় জানাচ্ছে। আর ওই দেখো পাখিরা তাদের ফিরছে তাদের বাসায়। এটা সেই বধূরই শুভ লগ্ন, আর এই শুভ লগ্নে প্রত্যেক নারী পুরুষ প্রেমিক প্রেমিকারা তাদের আগামী জীবনের ঘর বাঁধার নতুন করে জীবন খুঁজে নেয়। আচ্ছা, আমাদের সেই শুভ লগ্ন কবে আসবে চেতনা? কবে আমি তোমাকে এইভাবে একান্ত আপন করে কাছে পাবো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, এক্ষুনি কেউ দেখে ফেলবে যে। দেখুক, আমি তো সবাইকে দেখাতে চাই, সারা জগৎকে দেখাতে চাই তোমার আর আমার প্রেমের এই মধুর কাহিনী। আচ্ছা আচ্ছা, আমার মতো ভাগ্যবান কজন আছে বলতে পারো চেতনা, যে তোমার মতো একটা সৎ সুন্দরী নারীর হৃদয়ে স্থান পায়? ঠিক তোমার মতো আমার তো তাইও মনে হয় গো। জানি না আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু আমি
আমি আজ অনন্য, চেতনা তোমার প্রেমে আমি ধন্য। চেতনা তাই তো তোমার ভালোবাসায় আজ আমার বলতে ইচ্ছে করছে, কি বলতে ইচ্ছে করছে? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, ছাড়া কিছু বুঝি না। তুমি তোমাকে ছাড়া কিছু জানি না, ছাড়া কিছু বুঝি না। থালা খত্তল আমার মেমথাবের সঙ্গে প্রেম করতে। বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। থালা খত্তল আমার মেম সাহেবের সঙ্গে প্রেম কোলা। থালা আমি কতদিন থেকে চেষ্টা করছি, দাঁড়া তোর দেখাচ্ছি মোদা। Oh my God! তার মানে সেদিনটাও না তুমি? আগে হ্যাঁ মেম সাহেব, সেদিন সেদিন আমি চন্দনের ঢিল তুলে মাথা ফাটিয়েছি। এবার যদি আমি কোনোদিন ওই চন্দনকে আবার আপনার সঙ্গে মেলামেশা করতে দেখি না, আর দিন নয়, এবার আদলা ঈদ তুলে মারবো, আদলা ঈদ। না পাগলু না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার চন্দনদা, আমার চন্দনদাকে যদি কোনো কিছু করে তাহলে তো আমার চন্দনদার ক্ষতি হবে, আর চন্দনদার ক্ষতি মানে তো আমার ক্ষতি। না না না, কিন্তু পাগলু এসব কি কথা বলে গেল? কেনই বা বলে গেল? ওর ওর স্পর্শে কেন আমার সারা শরীরে এমন ভাবে শিহরণ জেগে উঠলো? তবে কি চন্দনদার মতো পাগলুকেও আমি না 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 না, এসব আমি কি ভাবছি, এসব আমি কি ভাবছি? এই হতভাগের চেতনা না চেতনা হারে আজ কোন পথে হাঁটতে চলেছে? অন্ধকারের পথে
বিবেক তার বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আলোর পথ থেকে বিচ্যুত হয়ে অন্ধকার পথে আশ্রয় নিয়েছে। বাবা! কিন্তু তুই যেন তোর চেতনার অপমৃত্যু ঘটিয়ে এমন কোনো কাজ করছি রে মা, তাহলে আদর্শ মাস্টারের যেটুকু আদর্শ অবশিষ্ট আছে সেটাও বুঝি আর বেঁচে থাকবে না। আমি জানি বাবা, কিন্তু দাদার উপর তুমি অভিমান করে এসব কথা বলছো, কিন্তু আমার বিশ্বাস আমার দাদা কখনো এমন কাজ করতে পারে না দাদা। পারে রে মা, পারে। আজকালকার সমাজের পরিবেশটাই যে বিষাক্ত হয়ে গেছে। সাময়িক নোংরা সুখের লোভে আজকালকার উঠতি বয়সের ছেলে মেয়েরা ভালো মন্দ বিবেকবোধ ভুলে মন্দটাকেই বেছে নিয়ে অধঃপতনের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তাই তো এই চারিদিকে ঘটে চলেছে খুন, ছিনতাই, ধর্ষণ। আর আমাদের বিবেকও তেমনি কোনো নোংরা সুখের শিকার। তুমি ঠিক বলেছো বাবা, তবে তোমার বিবেক কোনো নোংরা সুখ নয়, মিথ্যের শিকার, ষড়যন্ত্রের শিকার। তুই এসেছিস দাদা, তুই এসেছিস। ওকে চলে যেতে বলেছে তো না। বাবা, এই স্মাগলিং এর বাড়িতে ঢুকে কি করে? বাবা, বাবা তুমি বিশ্বাস করো, আমি বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আর না হলে আমি নিজে পুলিশটাকে তোকে ধরিয়ে দেব। বাবা চুপ! আমি তোর বাবা নই, আমি আমি এই চেতনার বাবা। বাবা! তোর মতো একটা স্মাগলারের মুখে বাবা ডাক শুনে আমার অন্তরাত্মাকে অশুদ্ধ করতে চাই না। চুপ করো বাবা, চুপ করো। তুমি দাদার কথাটা অন্তত একবার বলবার সুযোগ দাও। তুমি ভুলে যেও না বাবা, দাদা কিন্তু তোমারই সন্তান। আমার শুধু এই একটাই সন্তান, আর বিবেক নামে যে সন্তান ছিল সে আজ মারা গেছে। কি বললে বাবা, কি বললে? আমি মরে গেছি? এ তো সহজে তুমি আমায় মৃত ভাবতে পারলে বাবা, মৃত ভাবতে পারলে। দাদা, দাদা, এই বোন, তুইও কি বাবার মতো মনে করিস? আমি মরে গেছি তোদের এই পবিত্র তান্ত্রিক সংসারে, আর আমার জায়গা নেই রে বোন, আর আমার জায়গা নেই। তুই বোন না রে বোন, তুই বোন। জানি না। আমি কিচ্ছু জানি না রে দাদা, আমি কিচ্ছু জানি না। চলে যা তুই এই মুহূর্তে, এই বাড়ি থেকে চলে যা। যেতে তো আমি আসিনি রে বোন, আমি তো এসেছিলাম সে আগের মতো সুখ দুঃখের ভাগিদার হতে। আর সেদিন এসে মিথ্যে ঘটনার আসল রহস্য প্রকাশ করে বলতে এসেছিলাম। বাবা গো, আমি স্মাগলার নই, আমাকে কিডন্যাপ করার জন্য একটা দুষ্টু চক্র সেদিন নাটক সাজিয়ে। না 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 না, এ আমি কাকে কি বলছি? কে বিশ্বাস করবে আমার কাহিনী? আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা যদি আমাকে স্মাগলারের কলঙ্ক মাথায় তুলে দেয়, তাহলে তো সারা দুনিয়া আমাকে স্মাগলারে বলবে রে বোন, তুই স্মাগলারে বলবে। তুই একটা স্মাগলার, না, তুই একটা স্মাগলার, না, তুই একটা স্মাগলার। বেশ, তবে তাই হোক বাবা, তোমার কাছে তখন তোর বিবেক মৃত, তখন তার এবার বিবেক মনুষ্যত্বকে খুন করে একটা সত্যিকারের স্মাগলার হয়ে জন্ম নেবে, সমাজের অলিতে গলিতে ছড়িয়ে দেবে এটা পাপ চক্রের সাম্রাজ্য। আর অন্ধ গলির বন্ধু বাদশা হয়ে সারা সমাজকে ক্ষত বিক্ষত করে বুঝিয়ে দেবে একটা সত্যিকারের মানুষ ঘৃণার অবহেলা পেলে সে কত বড় জানোয়ার হতে পারে বাবা, সে কত বড় জানোয়ার। ওই শালা মাস্টার একটি আস্ত জানোয়ার, নইলে আপনার মতো
মতো একটি নামি দামি মানুষের ছেলেকে লেখাপড়া শেখানোর নামে কে এমন চাকর করে রাখে? চাকু হ্যাঁ তুমি কি বাবু। বলছো ছিদাম? হ্যাঁ বাবু, শুধু চাকর কি, ওই মাস্টারের নম্বরই মেয়েটা আপনার ওই বোকা শোকা সরল ছেলেটাকে একেবারে নিজের খানসামা বানিয়ে ফেলেছে। খানসামা? হ্যাঁ বাবু, আপনার ছেলেকে দিয়ে ঘর দোর ঝাড় দেওয়াচ্ছে, বাসন কোসন সব পরিষ্কার করাচ্ছে, এমনকি ওই মেয়েটার পরনের কাপড় চোপড়ও কাচাচ্ছে বাবু। ছিদামারি! জানো জানো তুমি কাকে কি বলছো? শুধু আমি বলছি না বাবু, এ পাড়ার লোকেরা দেখে ওই টিটকেরি মেরে যা বলছে, আমি আপনাকে তাই বলছি। তোমার কথা যদি সত্য হয় তাহলে তাহলে এই মাস্টারকে আমি এমন শিক্ষা দেব যাও জীবনে ভুলতে পারবে না। তাই করুন বাবু, তাই করুন। আপনি হচ্ছেন এখানকার এমএলএ, কত বড় গণ্যি মান্যি ব্যক্তি, আর আপনার ছেলেকে কিনা লেখাপড়া শিখানোর মিথ্যে বাহানায় চাকর করে রাখা ধর্মে সইবে না বাবু, ধর্মে সইবে না, এই আমি আপনাকে বলে রাখলাম। ধর্ম ধর্ম আমি মানি না সিদাম, আমি মানি শুধু প্রতিশোধ। ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। তাহলে আপনি এক কাজ করুন বাবু, ঠিক আছে? ওই মাস্টারের মেয়েটি যেমন আপনার ওই বোকা শোকা সরল ছেলেটিকে চাকর বানিয়ে খাটাচ্ছে, আপনিও তেমনি যে কোনো প্রকারে ওই মাস্টারের মেয়েকে তুলে নিয়ে এসে এখানে চাকরানি বানিয়ে রাখো। সিদাম হ্যাঁ বাবু, আর সেটাই হবে ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। তুমি ঠিকই বলেছো সিদাম, তুমি ঠিকই বলেছো। ওই মেয়েটাকে আমার বাড়ির চাকরানি বানাতে ওই মেয়েটিকে পাগলুর সঙ্গে দুঃসালা কি আমল তামল আমি ভাবছি। মেয়েটি তো পাগলুর শিক্ষিকা, গুরুজন, একমাত্র হতে পারে আমার পাগলা রে। এই যুগে কেউ কারণ আজকাল গঙ্গার যৌবনের সাউদার তিক্ত বলে মনে হয়। তাই তাই আমার ওই কামনার সাথকে আরো সুস্বাদু করতে ওই মেয়েটাকে আমার চাই চাই চাই। তাই 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 মামাল বালি বন্ধুর বালি দাই, বন্ধু আমার বদ্ধ ভালো, আমার ভালো তাই। তুই এই অসময় কোথায় চললি রে হতভাগা? ওই দে বন্ধুর বালি লেখাপড়া শিখতে। বন্ধুর বল কে কে তোর বন্ধু? ওই দে মাত্তার মোতায়ের মেয়ে দে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নিয়েতে। আরে মানুষ করার দায়িত্ব নয় রে হতভাগা, মানুষ করার দায়িত্ব নয়। ওই মাস্টার আর তার মেয়ে আমার মান সম্মান নষ্ট করতে তোকে লেখাপড়া শেখানোর বাহানায় তোকে চাকরের মতো খাটিয়ে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। সত্যি বাবা, লোকে তোমাকে খত্তল বলে শুনেছি, কিন্তু আজ দেখছি তুমি শুধু খত্তর নও, একটা লাম খত্তল। তাই খত্তলের থেকে খত্তল হয়ে আমি আমার জীবনটা নষ্ট করবো না বাবা। তাই মানুষের মতো মানুষ হতে আমি ওই মানুষের কাছেই চললাম। খবরদার খবরদার পাগলু, আমি বলছি তুই মাস্টারের বাড়ি যাবি না। আমি যাবো, হাজার বাদ যাবো। তবে না হারামজাদা। ছেলে নয় গঙ্গা, ছেলে নয়, ও আমার জীবনের একটা অভিশাপ।
সেদিন যদি ওর মায়ের মতো ওকে আমি শেষ করে ফেলতাম, তাহলে তাহলে আজ আমার এই অভিশপ্ত জীবন আমাকে বয়ে বেড়াতে হতো না। জামাই বাবু, তুমি ওকে সাবধান করে দিও গঙ্গা। ও যদি আমার কথার অবাধ্য হয়, তাহলে তাহলে যে কোনো দিন আমি ওকে খুন করব। তা তুমি পারবে বাবা, তা তুমি পারবে? কারণ এই মামলা ছেলের থেকে তোমার টাকা পয়সা ধন দৌলতের গুরুত্ব অনেক বেশি বাবা, যে আমার মাকে খুন করতে পারে। আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে তাহলে কি বাবা নামের ওই নিত্যুল মানুষটা এভাবে আমাকে মারতে পারতো? বলো না মাতি, বলো না মাতি, আমাকে এভাবে মারতে পারতো? বলো না মাতি, বলো বলো বলো। তোর মানেই তো কি হয়েছে বাবা, আমি তো আছি, মনে কর না আমি তোর মা। কিন্তু কিন্তু কেমন মা গো তুমি, কেমন মা? গর্ভে ধলে জন্ম না দিলে কি মা সন্তানের নালীর তার অনুভূত হয় না? বুকে দুধ খাইয়ে বলো না করলে কি মায়ের বুকে মাতৃস্নেহ দমা হয় না? আর স্নেহ শীতল কোলের মাঝে গান গেয়ে ঘুম না পালালে মা সন্তানের কি ভালোবাসা তার অনুভূত হয় না? আমি চেষ্টা করব বাবা, আমি চেষ্টা করব নিজে গর্বে না ধরলেও আপন সন্তানের মতো তোকে আমার সমস্ত মাতৃস্নেহ উজাড় করে দেব। আমি তোর মায়ের মতো আমি তোকে কোলে বসিয়ে গান শোনাবো বাবা। মাথি, না না, মাসি নয় বাবা, মাসি নয়, তুই শুধু একটিবার আমাকে মা বলে ডাক না। মা, হ্যাঁ মা বলে ডাক, মা, মা বলে ডেকে আমার সুন্দর হৃদয় মা, মা গো। রাত নামে দু চোখে ঘুম যারা লাল পরি নীল পরি কল্পনায় স্বপ্নের দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরির কল্পনায়। পাগলু, তুমি পাগলু, তুমি আমার মা হতে পারো না। পাগলু, কাঠ গেয়ে ঘুম পাড়াতে জানলে মা হওয়া যায় না। পাগলু। আর গর্ভে ধলে জন্ম না দিলে কখনোই মা সন্তানের প্রকৃত সম্পর্ক গলে উঠতে পারে না। পাগলু, আমি তুমি আমার বাবার শ্রদ্ধা থকিরি হতে পারো মাঝি, কিন্তু আমার মা হতে পারো না, কখনোই না, কখনোই না। পাগলু, পাগলু, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বাবা, তুই ঠিকই বলেছিস। আমি মা হতে পারবো না, মা হওয়ার যোগ্যতা যে আমি হারিয়ে ফেলেছি। ওই শয়তান বস্তিতে পাবনের কসাই খানায় আমার নারীত্বকে বলি দিয়েছি, বলি বলি বলি। নোংরা সুখের লোভে চরিত্রের বলি, পরের সুখ সারতে সম্মানের বলি। এটাই তো ঘোর কলি গো, ঘোর কলি। একি আবার তুমি কেন এখানে এসেছো? খুঁজতে কি খুঁজতে? আমার আমার হারিয়ে যাওয়া অতীত, পিকিয়ে যাওয়া সম্পর্ক, আর লুট হয়ে যাওয়া ভালোবাসা। কি বললে? 12টা বছর ধরে এগুলো খুঁজতে খুঁজতে আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত। কত জায়গায় গিয়ে কত মানুষকে গিয়ে বলেছি, এই যে বাবা মশাইরা, আপনারা কি বলতে পারেন, আপনারা কি বলতে পারেন, আপনারা কি খুঁজে দিতে পারেন আমার অতীতটাকে? আপনারা কি বলতে পারবেন কোন বেবিচারের বাংলোয় বন্দিনী আছে আমার সাদের ভালোবাসা? আপনার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? না গো, না গো, না। ওই যে বললাম না, আমার ভালো
ভালোবাসা লুট হয়ে গেছে। তাই তো আমার আজ প্রেম পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার সুখ শান্তির স্বপ্নেরা ওই আকাশের তারা হয়ে আমার দিকে বিদ্যুৎ করে বলছে, কি বলছে আগন্তুক? না না না, আমি বলতে পারছি না। তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। একটু জল হবে গো, জল। জল খাবে? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি, এক্ষুনি জল নিয়ে আসছি। সবাই যাকে পাগল বলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। তার প্রতি ওই ভদ্র মহিলার কেন এত দরদ? তবে কি ওই ভদ্র মহিলা এই না আগন্তুক, জল নাও, জল। জল এনেছো? দাও 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 দাও। এ কি তোমার চোখে সেই আমার চোখের চেনা দৃষ্টি, তোমার চোখের তারার মাঝে আমার তারার হয়ে যাওয়া সুন্দরের ছবি। সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? বলো তুমি কে? কি করলেন জামাই বাবু? আপনি পাগলটাকে? পাগল নয়, ওর শালা বড্ড সেয়ানা মাল। তোমার উপর নজর পড়ছে বলে ও শালা বারে বারে এখানে ছুটে আসে। কিন্তু লোকটা যদি মরে যায়? ওই বস্তায় ভরে ওই পাথর পুকুরে ফেলে দিয়ে আসবো। জামাই বাবু আপনি? ও এখানে পড়ে থাক, বেঁচে উঠলে ভালো, নইলে আমি এসে ওর উপযুক্ত ব্যবস্থা করব। এ যুগে কেউ কারো নয়। একটা নরপশু, ওঠো, নইলে এমন একটা অসহায় মানুষকে কেউ মারতে পারে? ওঠো আগন্তুক, ওঠো, ওঠো। কি অসহ্য যন্ত্রণা, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আগন্তুক তুমি ঠিক আছো তো? কে ঠিক আছো তো আগন্তুক? কে এ কি গঙ্গা? তুমি এখানে? গঙ্গা? তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি বলো না, বলো কে 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 তুমি? আমায় তুমি চিনতে পারছো না গঙ্গা? আমি তোমার স্বামী, তোমার রজত। এ হতে পারে না, এমন বিকৃত চেহারা কখনো আমার স্বামীর হতে পারে গঙ্গা, হতে পারে। একদিনের বিস্মৃতি অন্ধকারে আমার সব ঢাকা থাকলেও আজ আমার সব মনে পড়েছে। ওই অফিসের কাজে মুম্বাই যাওয়ার পথে হঠাৎ মুম্বাই মিলে এক প্রচন্ড বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে আমার চেহারাটা ওরকম হয়ে গেছে গঙ্গা। তুমি তাহলে আমার রজত। গঙ্গা সেদিন মুম্বাই মিলে এমনি বিস্ফোরণ ঘটেনি। ওই শয়তান পতিত পাবন ট্রেনের কামরায় বোমা রেখে দিয়েছিল। কিন্তু কেন? কেন জানো? আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। সে কি? হ্যাঁ, আর সেই ঘটনা দিদি যখন জানতে পেরেছিল তখন ওই শয়তানটা আমার দিদিকেও খুন করেছে। আমি পতিত পাবন পাগড়াজি, তোমাকে আমি নিজের হাতে শাস্তি দেব। কি করে শাস্তি দেবে? ওই শয়তানটা যে এখানকার এমএলএ, হাতে যে ওর অনেক ক্ষমতা। ক্ষমতা নয়, ওই কৌশলে শয়তানটাকে আমি আমার ফাঁদে ফেলবো, আর সেই ফাঁদ হবে আমাদের সুনিপুণ অভিনয়। মিথ্যে স্নেহ মায়া মমতা সব মিথ্যে সম্পর্কের বেকুলতা। সুসত্যি এই বোতল ভরা সোরা। বাবু আপনি মদ খাচ্ছেন?
মদ বলো না দিলরুবা, এ হলো আমার অশান্ত মনের তীব্র যন্ত্রণার আগুন নেভানোর ঔষধ। বনের আগুন নেভাতে পারে মেঘের ওঝোর ধারা, আর আমার মনের আগুন নেভাতে পারে এই বোতল ভরা সোরা। না না বিবেক বাবু না, আমি আপনাকে কিছুতেই মদকে নষ্ট করতে দেব না, কিছুতেই না। আমার হাতটা ছেড়ে দাও দিলরুবা। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দিলরুবা! বিবেক বাবু, আপনি আপনি আমাকে মারলেন। আপনার হাত থেকে এই মদের বোতলটা কেড়ে নিতে গিয়ে আমি কি খুব বেশি অন্যায় করে ফেললাম? যার জন্য আপনি আমাকে এইভাবে চড় মেরে। আমায় ক্ষমা করে দাও দিলরুবা। মুহূর্তের উত্তেজনায় আমি তোমার দেহে আঘাত করেছি। না না বিবেক বাবু, ও আঘাত আমার দেহে লাগেনি। ও আঘাত আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার বেঁচে ফেরার স্বপ্নটাকে আজ শেষ করে দিয়েছে। না না, তোমাকে আমি আর শেষ হতে দেবো না দিলরুবা। আমার জীবনের বিনিময়ে তোমাকে বন্দি জীবন থেকে আমি তোমাকে মুক্তি দেবো। কিন্তু এই দিলরুবা তো চিরকাল দিলরুবা হয়ে বাঁচতে চাইনি। সে যে অনুরাধা মোর সাথে তার আগের জীবনে ফিরতে চেয়েছিল। আপনাকে দেখে তার আশাটা নতুন করে জেগে উঠেছিল। কিন্তু সেই আশা শুধু আমার আশাই রয়ে গেল বিবেক বাবু। দিলরুবা! কিন্তু না বিবেক বাবু, আপনার জীবনে বিনিময় নয়, আবার আপনাকে নতুন করে বাঁচতে হবে বিবেক বাবু, নতুন করে বাঁচতে হবে। কার জন্য বাঁচবো দিলরুবা? এই সমাজ আমাকে সমাজ বিরোধী তকমা লাগিয়ে দিয়েছে। আমার আত্মীয় পরিজন আমার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কার জন্য, কিসের জন্য বাঁচবো দিলরুবা? তুমি বলতে পারো দিলরুবা? তুমি শুধু আমার জন্য বাঁচবে বিবেক। না, আজ থেকে তুমি আমাকে দিলরুবা বলবে না, শুধু অনু বলবে। তোমার অনুরাধা। অনুরাধা? ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। ভালোবাসা তুমি আমার জীবন বিনা, তুমি আমার আপনজন। তোমায় নিয়ে বাঁধব আমি সুখের জীবন। তুমি আমার জীবন বিনা, তুমি আমার আপনজন। তোমায় নিয়ে বাঁধব আমি সুখের জীবন। তুমি আমার জীবন বিনা, তুমি আমার আপনজন। ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। দিলরুবা না, এ হয় না। বিবেক, চাষ শিওরে মৃত্যু সবসময় ওত পেতে বসে আছে। তার এমন স্বপ্ন দেখা সাজে না দিলরুবা, তার এমন স্বপ্ন দেখা সাজে না। বিবেক, তুমি আমায় ক্ষমা করো দিলরুবা, তুমি আমায় ক্ষমা করো দিলরুবা, তুমি আমায় ক্ষমা করো। বিবেক,
বিবেকটা খুন করার দায়িত্ব যে তোমায় দেওয়া হয়েছিল তার কত দূরে গিয়েছে দিলরুবা? অনেক অনেক দূর এগিয়ে গেছে স্যার, অনেক দূর এগিয়েছে। এ কি তোমার চোখে জল? আনন্দে আনন্দে স্যার, আনন্দে আমার স্বপ্ন পূরণে আনন্দ আজ আমার দু চোখে তৃপ্তির অশ্রু এনে দিয়েছে স্যার, তৃপ্তির অশ্রু এনে দিয়েছে। কিসের তৃপ্তি তোমার দিলরুবা? এই টাইগারকে তৃপ্ত করার তৃপ্তি নাকি নিজেকে তৃপ্ত করার তৃপ্তি? তোমার মতো রহস্যময় নারীকে আমার সব সময় সন্দেহ হয়, আর সেই সন্দেহ যেদিন সত্যি হবে সেই দিন বুঝতে পারবে এই টাইগার কত ভীষণ, কত ভয়ঙ্কর। কিন্তু কেন টাইগার তো ভীষণ, কেন এত ভয়ঙ্কর? সেও তো আর পাঁচটা ছেলের মতো সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছিল, তবে কেন তাকে কালো জগতের বাসে যে অন্ধকারে লুকিয়ে থাকতে হয়? প্রচন্ড আতঙ্ক উত্তেজনায় যে কোনো সময় মৃত্যু হতে পারে, আতঙ্কের দিন কাটাতে হয়। এর জন্য তাই এই সমাজ আর আমার এই কিছু কাছের মানুষ যারা আমার মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, যারা আমার জীবন থেকে শৈশবকে ছিনিয়ে নিয়েছে, তাদের আমি নিজের হাতে খতম করে কামিন বস। কে? উজ্জ্বল, এতদিন তুমি কোথায় ছিলে? আরে স্যার, একটা বিশেষ জায়গায় টোপ ফেলে শিকারটাকে খেলিয়ে খেলিয়ে তুলতে একটু দেরি হয়ে গেল বস, তাই। নার্সিংহোমে যাওয়ার নাম করে তুমি আমাকে কোথায় নিয়ে আসলে উজ্জ্বলদা? আরে ডার্লিং, এটা হয়তো তোমার নার্সিং হোম, আর ইনি হলেন তোমার ডাক্তার বাবু। ডাক্তার, নার্সিং হোম, এসব কথার অর্থ কি উজ্জ্বল? না মানে মালটাকে প্রেমের বর্ষিতে গাঁততে গাঁততে একটু বেশি গাঁথা হয়ে গেছিল, আর সেই কারণে এই মালটা মা বনে গেছে। আর পেটের বাচ্চাকে খালাস করার বাহানাতেই তো মালটাকে এখানে আমি তুলে আনতে পেরেছি। বেঈমান, নিমক খারাপ। আমি তোমাকে বিশ্বাস করে আমার সর্বস্ব দিয়েছি, আর তুমি কেন এত বড় আমার সর্বনাশ করলে? কেন? সর্বনাশ কি বলছো ডার্লিং? তুমি তো এখানে বহুত সুখে থাকবে, আর তাছাড়া পাবে আমার বসের সেবা করার সুযোগ। নিজের উচ্ছিষ্টাকে নৈবেদ্য বানিয়ে এই টাইগারের পুজোয় লাগাতে চাও? এই টাইগার কোনো কুত্তা নয় যে কারোর এটো মাল নিয়ে কামড়া কামড়ি করবে। এর শাস্তি তুমি পাবে। মদনা, মদনা! এই বেঈমানটা আমার পুজোর উপকরণে লালসা নজর দিয়েছে। তুমি ওর চোখ দুটোই অন্ধ করে দাও। ক্ষমা নেই, এখানে বসের মুখের কোথায় শেষ কথা। যাবে সোনামণি, যাবে। এসো, তার আগে তোমার ওই পেটের বাচ্চাটাকে একটু খালাস করে দে। দোয়া দোস্ত, আমায় বাঁচতে দে। আমায় বাঁচতে দে। বাঁচবি না রে, বেঈমানেরা কখনো বাঁচতে পারে না, আর তুইও বাঁচবি না।
একেবারে ফিনিশ। হারিয়ে গেছে আমার বিবেকের মতো বিকৃত সুখের লোভে সনাতন সামন্তের বোন বেবিচারের সত্যি হারিয়ে গেছে। একদিন যে মেয়েটার দিকে আঙুল তুলে গর্ব করে বলতাম উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাওয়া ওই চামেলি আমার হাতে গোড়া ছাত্রী, আই তারই অধঃপতনে নিজের প্রতি নিজেরই ভীষণ লজ্জা হচ্ছে। এর জন্য শুধু সমাজ বা পরিবেশকেই দায়ী করা যায় না, আমরা শিক্ষকেরাও অনেকাংশে দায়ী। আজকালকার অধিকাংশ শিক্ষকেরাই তো আর শিক্ষকতা করতে আসে না, আসে চাকরি করতে, চাকরি। তাই তো আমার এক এক সময় মনে হয় এই চাকরি ছেড়ে দিয়ে। না বাবা না, আবেগ আর অভিমানের বশে পড়ে তুমি এমন কোনো কাজ করো না, তাহলে যে আমাদের না খেতে পেয়ে শুকিয়ে মরতে হবে বাবা। মরবো কেন রে মা? খেদের অন্ন জোটাতে প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় মোট বইবো। বাবা এসব তুমি কি বলছো? তুমি একজন শিক্ষক হয়ে তোমার মাথায় মোটের বোঝা কে তুলে দেবে বাবা? আর তুমি বা কেমন করে সেই মোটের বোঝা বইবে? ওরে মা, এই আদর্শ মাস্টার এতদিন শিক্ষার হাতুড়ি পিটিয়ে যে গুরু দায়িত্বের বোঝাটা মাথায় করে বয়ে এসেছে, সেই সামান্য ক্ষুধার অন্ন জোটাতে এই সামান্য বোঝাটুকু বইতে পারবে না। তাতে যে লোক হাসি হবে বাবা। যারা তোমাকে মাস্টার মশাই বলে নমস্কার করতো, তারা তারা যে তখন তোমাকে দেখে বিদ্রুপ করবে। বিদ্রুপের আর কি বাকি আছে মা? একজন শিক্ষকের সন্তান যদি সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়, সেই শিক্ষক কি কোনোদিন নিজেকে আদর্শ শিক্ষক বলে পরিচয় দিতে পারে? পারে না মা। নিজের বিবেকেই যে তাকে বিদ্রুপ করে। পারিনি রে মা, পারিনি। সারাটি জীবন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছি, তাই তো অসম্মানের সঙ্গে আপোষ করতে আমার ভীষণ কষ্ট হয় বা, ভীষণ কষ্ট হয় বা। তাই তো আমার এক এক সময় মনে হয় ওই বিবেক যদি সমাজ বিরোধী না হয়ে মারা যেত, তাহলে বোধহয় আমি এত বড় কষ্ট পেতাম না রে মা। তাহলে বোধহয় আমি এত বড় কষ্ট পেতাম না, পেতাম না। বাবা তোমার বিবেক না মরলেও তোমার চেতনা যে আজ মরে গেছে বাবা। তাই তো সে তার ভালো মন্দ, সুখ অসুখ, সুন্দর অসুন্দর সবকিছু তার ভালোবাসার দ্বন্দ্বের মাঝখানে হতাশার অন্ধকারে হারিয়ে গেছে। তাই তো আজ আমার এই মনের মধ্যে হাজার প্রশ্ন উকি মারছে। কেন বলছে, কেন মনে হচ্ছে চন্দনকে ভালোবাসলে, চন্দনের সঙ্গে মিশলে পাগলুর এত রাগ হয় কেন? কেন কেনই বা সেদিন পাগলু আমাকে বলেছিল কেন সেদিন পাগলু বলল আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে মেমথাপ। আপনাকে যেন কত আপন মনে হয়, যেন মনে হয় মদন মন্তলের কোনো তেনাদানা কাথিল মানুষ। না না না, ভুল, তুমি ভুল করছো পাগলু, তুমি ভুল করছো। অন্ধ আবেগের বশে তুমি যেটা করতে চাইছো সেটা তোমার একটা পাগলামো ছাড়া আর কিচ্ছু নয়। কারণ আমি যে চন্দনকে ভালোবাসি, আর তার ভালোবাসাতেই আমি ধন্য হতে চাই, তোমার পাগলামোতে নয়। না না না, আর নয়। আমি আজ ওই পাগলু এলে আমি তাকে নিষ্ঠুরের মতো তাড়িয়ে দিয়ে বলবো। তাড়িয়ে দিয়েছে বন্ধু আমার বাবা, আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে তো এখানে কেন এসেছো? আমাদের দেওয়ার কোথাও জায়গা নেই বন্ধু। সারা দুনিয়ার আপন বলতে আমার কেউ কোথাও নেই। তাই আমি তোমার কাছে চলে এসেছি বন্ধু। আমার কাছে এসেছো কেন? আমি তোমার কে? আমার সব দিয়ে কাছের মানুষ। কে বলেছে আমি তোমার কাছের মানুষ? আমার মন। কি বললে? যে আমার মতো একটা খারাপ বোকা ছেলেকে মানুষ করার দায়িত্ব নিয়ে কিছুটা হলেও মানুষ করেছে।
আমার কাছে থেই তো কাছের মানুষ গো বন্ধু, আর আমি যে তাকে বদ্ধ ভালোবাসি বন্ধু, বদ্ধ। বাবা, ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। কাউকে ভালো লাগলেই কাউকে কোনোদিন ভালোবাসা যায় না, কারণ ভালোবাসতে গেলে একটা